বন জঙ্গলা বাঘ হরিণে চিনিল দয়াল নবী, হরে মান ভয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। হর নবীজি কে না দিখাইয়া কবর দেশ নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। বাকি ইসলামের নামে যতগুলো দল আছে, যতগুলো ফারা আছে, সমাজ আছে, সে ফারায় সেই সমাজে শহীদায়ে কারবালার স্মরণে মাহফিল, শহীদায়ে কারবালার আলোচনা আপনারা ইতিপূর্ব কোনোদিন দেখেন নাই, শুনেন নাই, আগামীতেও আপনারা দেখবেন কিনা, পাবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। আসলে এগুলো আমাদেরকে জানতে হবে। আমরা ছোটবেলায় স্কুলে লেখাপড়া করেছি পাকিস্তান আমলে, যখন এটা পূর্ব পাকিস্তান ছিল। আমরা প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি, বা বাংলাদেশ হওয়ার পরেও আপনি স্কুলের ছাত্র হন, মাদ্রাসার ছাত্র হন, ইউনিভার্সিটির ছাত্র হন, আপনি কোন একটা স্কুল কিংবা মাদ্রাসায় ভর্তি হতে গেলে ওখানে একটা ফর্ম ফিল আপ করতে হয়। সেইখানে যে কলমগুলো ফিল আপ করতে হয়, এখানে একটা কলম আছে ধর্ম কি, আমরা লিখেছি ইসলাম। তার পাশাপাশি আরেকটা কলম ছিল বর্ণ কি, ওখানে আমরা লিখেছি সুন্নি। আপনারা সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন এগুলো। আপনি যখন বিয়ে করতে গেলেন বা আমি শাদী করলাম, ওখানে একটা খামিরনামা আছে, একটা ফরম আছে, ওইটাও ফিল আপ করতে হয়। ওখানেও লেখা আছে ধর্ম কি, আপনি লিখছেন ইসলাম, পাশাপাশি বর্ণ কি, সুন্নি। আমি কি ভুল বলছি না সত্য বলছি? এই যে ধর্ম ইসলাম, বর্ণ, সুন্নি, এগুলো কেন লিখতে হয়? আমরা কি আদৌ এটা বিষয়ে কোনো গবেষণা করেছি? করিও নাই। না করার কারণে সে সুন্নি লিখে লেখাপড়া করলো, সুন্নি পরিচয় দিয়ে বিয়ে করলো, ছেলে সন্তান 4-5 জন হওয়ার পরেও সে বলে সুন্নি টু নিঙ্কি। তুই লেখিলি কি? তোর বাবা লেখিল কি? তুমি কি লিখছ? তোমার বাবা কি লিখছে? তোমার দাদা কি লিখছে? কেন লিখলো? এসব বিষয়ের কোনো জ্ঞান আমাদের কাছে নাই। কেন সুন্নি লিখতে হয়? আহলে সুন্নাত ওয়াল জামাতের দর্শন কি? এখানে আরেকটা সমস্যা, এক সময় মুসলিম বিশ্বে মুসলিম বলক দুটো, একটা আহলে সুন্নাত ওয়াল জামাত বনাম শিয়া। এই জন্যে গোটা বিশ্বে রাষ্ট্রীয়ভাবে ইসলামী প্রজাতন্ত্র পরিচয় দেয় একটা রাষ্ট্র আছে, সে রাষ্ট্রের নাম ইরান শহর।